আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা বাসস্থান সম্পর্কে ইসলামের 15টি দিক নির্দেশনা জানব। মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি বাসস্থান। বাসস্থান আল্লাহ তাআলার বিরাট নিয়ামত। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের গৃহকে করেন তোমাদের আবাসস্থল এবং তিনি তোমাদের জন্য পশুর চর্মের তাঁবুর ব্যবস্থা করেন। তোমরা ওটাকে সহজ মনে করো ভ্রমণকালে এবং অবস্থানকালে। তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন পশুর লোম ও কেশ হতে কিছুকালের গৃহসামগ্রী ও ব্যবহার উপকরণ। সূরা নাহল আয়াত ৮০। তাই এই নিয়ামতের শুকরিয়া হিসেবে আমাদের কর্তব্য হল বাসস্থানের সঠিক ব্যবহার করা। পূর্ণাঙ্গ জীবনবিধান ইসলামের অতুলনীয় সৌন্দর্যের তালিকায় বাসস্থান ব্যবহারেও রয়েছে চমৎকার নির্দেশনা। এই ভিডিওতে 15টি দিক নির্দেশনা উল্লেখ করা হলো। নম্বর ১, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে প্রবেশ করা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় আল্লাহর জিকির অর্থাৎ বিসমিল্লাহ বলে, শয়তান তখন তার সাঙ্গপাঙ্গদের বলে, এই ঘরে আজ তোমাদের থাকার জায়গা নেই এবং রাতের খাবারও নেই। আর যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় আল্লাহর জিকির করল না, তখন শয়তান বলে, এই ঘরে তোমাদের রাত যাপন এবং খাবার গ্রহণের সুযোগ আছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2018। নম্বর 2, ঘরে প্রবেশের আগে মিসওয়াক করা। হাদিস শরীফে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজি ঘরে প্রবেশের সময় কোন কাজ করতেন? তিনি বললেন, মিসওয়াক করতেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 253। নম্বর 3, ঘরে প্রবেশ করে গৃহবাসীদের সালাম দেয়া। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হে বৎস, তুমি যখন ঘরে তোমার পরিবারের কাছে যাবে তখন তাদের সালাম দেবে। এটা তোমার এবং পরিবারের জন্য বরকতের কারণ হবে। সহিহ আত-তারগীব হাদিস নম্বর 1608। নম্বর 4, ঘরে কেউ না থাকলে নিজেকে সালাম দেয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালি ঘরে প্রবেশের সময় বলবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 1055। নম্বর 5, অন্যের ঘরে প্রবেশের সময় অনুমতি নেয়া। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে তাদের অনুমতি না নিয়ে এবং সালাম না দিয়ে প্রবেশ করো না। সূরা নূর আয়াত 27। নম্বর 6, অনুমতি চাওয়ার সময় দরজা বরাবর দাঁড়াবে না, বরং ডানে বা বামে দাঁড়াবে। হযরত আব্দুল্লাহ ইবনে বুশুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো বাড়িতে আসতেন তখন ঠিক দরজা বরাবর দাঁড়াতেন না, বরং ডানে কিংবা বামে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকুম। আবু দাউদ হাদিস নম্বর 5186। নম্বর 7, দরজায় সজোরে নক না করা। 3 বার নক করার পর অনুমতি দিলে প্রবেশ করা, না হয় ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা গৃহে কাউকে না পাও তাহলে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদের অনুমতি দেওয়া হয়। আর যদি তোমাদের বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য উত্তম। সূরা নূর আয়াত 28। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, তোমরা কারো ঘরের দরজা বরাবর দাঁড়াবে না, বরং দরজার এক পাশ থেকে সালাম দেবে। যদি অনুমতি দেয় প্রবেশ করবে, ফিরে যেতে বললে ফিরে যাবে। সিলসিলাতুস সহিহা। নম্বর 8, ঘরকে গুনাহমুক্ত রাখা। ঘরের আসবাবপত্র, ছবি এবং পুতুল ইত্যাদি যেগুলো ঘরে ফেরেশতা প্রবেশের প্রতিবন্ধক হয় তা থেকে ঘরকে মুক্ত রাখা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কোনো ছবি কিংবা পুতুল থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2106। আরেক হাদিসে ইরশাদ হয়েছে, যে ঘরে কুকুর কিংবা ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3225। অন্য এক হাদিসে বর্ণিত আছে, যে ঘরে কোনো বাদ্যযন্ত্র কিংবা ঘণ্টি থাকে
সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। নাসাই হাদিস নম্বর 5237। নম্বর 9, ঘরে কোরআন তেলাওয়াত করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সে ঘর বসবাসকারীদের জন্য প্রস্তুত হয় এবং ফেরেশতা প্রবেশ করে, বরকত বৃদ্ধি পায় এবং শয়তান দূরে থাকে। আর যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সে ঘর বসবাসকারীদের জন্য সংকীর্ণ হয়, ফেরেশতারা দূরে সরে যায়, শয়তানের আনাগোনা বাড়ে এবং বরকত কমে যায়। নম্বর 10, ঘরে নফল নামাজ আদায় করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা তোমাদের ঘরগুলোতে নফল নামাজ আদায় করো, এগুলোকে কবর বানিও না। সহিহ বুখারী হাদিস নম্বর 432। নম্বর 11, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে একে অপরের রুমে প্রবেশ করতে অনুমতি নেয়া। হযরত আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমি কি আমার মায়ের রুমে যেতে অনুমতি নিব? রাসূল বললেন, তুমি তোমার মায়ের রুমে যেতেও অনুমতি নেবে। লোকটি বলল, আমি তো তার ঘরেই থাকি। নবীজি বললেন, তবু অনুমতি নিয়ে প্রবেশ করবে। সে পাল্টা প্রশ্ন করল, আমি তো মায়ের খেদমত করি। নবীজি বললেন, তুমি কি পছন্দ করো তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে? সে বলল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করো। মুয়াত্তায়ে মালিক হাদিস নম্বর 1759। আতা রহমতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আমি কি আমার বোনের রুমে যেতে অনুমতি নিব? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, সে তো আমার ঘরেই থাকে। তিনি বললেন, সুতরাং তুমি কি তাকে বিবস্ত্র দেখতে পছন্দ করো? সে বলল, না। সুতরাং বোনের রুমে যেতেও অনুমতি নিবে। আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 811। নম্বর 12, ঘরে প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি ঘরে থাকা অবস্থায় কি করেন? তিনি বললেন, নবীজি ঘরে থাকা অবস্থায় কখনো নিজের জুতা সেলাই করতেন কিংবা কাপড় তালি দিতেন। অর্থাৎ পুরুষ লোক ঘরে যেসব কাজ করে নবীজি ঘরে সেসব কাজ করতেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5677। নম্বর 13, কোনো ঘরে একাকী রাত যাপন না করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন করতে এবং একাকী দূরবর্তী সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5650। নম্বর 14, ঘুমানোর আগে ঘরের দরজা, হাঁড়ি পাতিলের মুখ ও বাতি বন্ধ করা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাঁড়ি পাতিলের মুখ ঢেকে রাখবে, দরজা বন্ধ রাখবে, বাতি নিভিয়ে রাখবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5623। নম্বর 15, ঘরে প্রয়োজনের অতিরিক্ত বিছানা না রাখা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ঘরে একটি বিছানা থাকে পুরুষের জন্য, আরেকটি নারীর জন্য, আরেকটি মেহমানের জন্য, আর চতুর্থটি থাকে শয়তানের জন্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 2084। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী ঘরে বসবাস করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।